বন্ধুরা, এটা আমার একটা বন্ধুর চার্ট। বন্ধু লিখেছে, নমস্কার স্যার, এই সময় কি বিবাহ হবে? মকর রাশি, মকর লগ্নে চন্দ্র বুধ, মীন রাশিতে শুক্র, সপ্তমভাবে বৃহস্পতি গোচরে। বর্তমানে বৃহস্পতির দশা, রাহুর অন্তর্দশা। জন্ম হচ্ছে 17/2/1988। এই হচ্ছে তার চার্ট। লগ্ন মকর, রাশিও মকর। ডেট অফ বার্থ দেখে নাও, 17/2/1988, সকাল 6টার সময়, বরিশাল, বাংলাদেশ। তাই লেখে আছে 17/2/1988, সকাল 6টা, বরিশাল, বাংলাদেশ। নাম হচ্ছে সুমন। চারটাকে আরেকবার দেখো ভালো করে। মকর লগ্ন, মকর রাশি, তাই কি না? এখানে চন্দ্র আর বুধ এখানে লগ্নে বসে আছে। আচ্ছা দাঁড়াও, আমি চারটাকে একটুখানি স্পেসিফাই করে নিই। এইবার তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ। চলো, প্রশ্ন হচ্ছে এই সময় বিবাহ হবে কি না। দেখো, মকর লগ্নে বসে আছে চন্দ্র আর বুধ। উনি বলেছে গোচর হয়েছে বৃহস্পতির সপ্তম ভাবে। আচ্ছা, সপ্তম ভাবে বৃহস্পতির গোচর হয়েছে। তাহলে বৃহস্পতি সপ্তম ভাব, সপ্তম ভাবের অধিপতি, দেখতে পাচ্ছ। এবং সপ্তম ভাবের কারক প্ল্যানেট শুক্র তার ওপরে দৃষ্টি দিয়েছে। বোঝা যাচ্ছে? একটা গোচর, সপ্তম ভাবের অধিপতি এবং সপ্তমের কারককে দৃষ্টি দিয়েছে, এফেক্ট করছে। আর বৃহস্পতিরই দশা চলছে। তার সাথে সাথে শনির গোচর দেখো শুক্রের ওপর দিয়ে, এবং সেই শনির ওপর বৃহস্পতি একটা ট্রাইং সম্পর্ক তৈরি করেছে, একটা দৃষ্টি বিনিময় সম্পর্ক তৈরি করেছে। বৃহস্পতির দৃষ্টি ট্রাইংয়ের দৃষ্টি বলা যেতে পারে, ডাইরেক্ট শনির তো কোনো দৃষ্টি নেই। এতে আমরা বুঝতে পারি যে এই যে গোচর, আর যেহেতু বৃহস্পতিরই দশা চলছে, সেজন্য অবশ্যই এই গোচরে কিন্তু সম্ভাবনা বেড়ে যাচ্ছে বিবাহে। রাহুর অন্তর্দশা তুমি দেখো, যেটা আমি বলছিলাম যে বৃহস্পতির দৃষ্টি লগ্নের ওপরেও আছে, চন্দ্রের ওপরেও আছে, তাই কি না? তা সেক্ষেত্রে অবশ্যই তার একটা প্রভাব পড়ছে এবং কারকের ওপরেও আছে। তার সাথে সাথে রাহুর যে অন্তর্দশা, সেই রাহুর অন্তর্দশাতেই রাহু কিন্তু কুণ্ডলীর সেকেন্ড হাউসেই গোচর করছে। আর সেকেন্ড হাউস থেকে আমরা জানি সেকেন্ড হাউস হচ্ছে বিবাহের সহায়ক ভাব। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই রাহুর গোচর, রাহুর দশা, সেটাও কিন্তু অনেক অংশেই এই জাতককে হেল্প করবে। রাহু যার ঘরে গোচর করছে সেটা হচ্ছে শনি, আর সেই শনি শুক্রের ওপর দিয়ে যাচ্ছে, সেই শুক্রের ওপর বৃহস্পতির দৃষ্টি। বোঝা গেল? তাহলে এই পুরো ব্যাপারটাই দেখে বোঝা যাচ্ছে